কোনো ব্যক্তি যদি মুসলিম হন, তিনি যদি আহলে কিবলা হন, তাহলে সেক্ষেত্রে কোনো মুসলিমকে নির্দিষ্ট করে অভিসম্পাত করা এটা নাজায়েজ কাজ এবং হাদিসে এটাকে কঠোরভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে মুসনাদে আহমদের একটি বিশুদ্ধ সূত্রে বর্ণিত হাদিস রয়েছে, যেখানে নবী আলাইহিস সালাম বলেছেন, লানুল মুমিনি কাকাতলিহি, কোন ইমানদারকে লানত করা বা অভিশাপ দেওয়া এটা তাকে হত্যা করার মতো বিষয়। অর্থাৎ হত্যা করা যেরকম গুনাহ, কাবিরা গুনাহ এবং নিষিদ্ধ, ঠিক একইভাবে কোনো মুসলমানকে লানত করা বা অভিশাপ দেওয়াটাও কাবিরা গুনাহ। শুধু মুসলমানই নয়, সাধারণ অবস্থায় কাফিরকেও, সুনির্দিষ্ট কোনো ব্যক্তি কাফেরকেও অভিসম্পাত করা নিষিদ্ধ। কারণ এই ব্যক্তি তিনি হেদায়েতপ্রাপ্ত হয়ে ইমানদার হয়ে যেতে পারেন। তো আপনি কাউকে অভিশাপ দিচ্ছেন, তার অকল্যাণ কামনা করছেন, হতে পারে তিনি ইমানদার হয়ে যাবেন, তখন তো আপনি তার উপরে অকল্যাণ কামনা করতে পারেন না বা বদদোয়া করতে পারেন না। তো এই জন্য নির্দিষ্ট করে কোনো কাফেরকেও পর্যন্ত উলামা ইকরাম অভিসম্পাত করতে নিষেধ করেন। শুধুমাত্র যে সমস্ত কাফেরদের কুফর নিয়ে মৃত্যুবরণ করাটা নিশ্চিত হয়ে গেছে, প্রমাণিত হয়ে গেছে, তাদেরকে ব্যক্তিকে নির্দিষ্ট করে অভিসম্পাত করা জায়েজ রয়েছে। যেমন আবু জাহালের কথা বলতে পারি, ইবলিসের কথা বলতে পারি, আবুল আহাবের কথা বলতে পারি, যেগুলো কোরআন হাদিসের আলোকে প্রমাণিত হয়ে গেছে। সেই সমস্ত কাফেরদের বিষয়ে শুধুমাত্র নির্দিষ্ট করে লানত দেওয়া, অভিশাপ দেওয়া জায়েজ আছে। এছাড়া যারা কুফরে লিপ্ত বা যারা আমভাবে কাফেরদের প্রতি বা মুসলমানদের প্রতি অত্যাচার করছে, তাদের প্রতি বদদোয়া করা, সেটা হাদিসের আলোকে প্রমাণিত এবং বিধেয়। তাহলে খোলাসা কথা হলো, কোনো মুসলিম যদি কোনো ভুল করেন, কোনো ভ্রান্তি তার মধ্যে থাকে, তাহলে তার কারণে তাকে নির্দিষ্ট করে লানত করা, অভিসম্পাত করা, তার প্রতি গজব নাজিল হওয়ার জন্য বদদোয়া করা, এ জাতীয় উক্তি করা কোনো মুসলমানের জন্য জায়েজ নয়। ছাত্রজীবনে আমি সবসময় শিক্ষকদের প্রতি অনুগত এবং শ্রদ্ধাশীল ছিলাম এবং কখনো অসৌজন্যমূলক আচরণ করিনি, কিন্তু ইদানিং কিছু বিষয়ে দ্বিধায় আছি। যদি কোনো শিক্ষকের নির্দেশনা আমার জন্য ক্ষতিকর হয় বা আমার ক্যারিয়ারে বাধা সৃষ্টি করতে পারে বলে মনে হয়, তাহলে সেক্ষেত্রে সেই নির্দেশনা অ্যাভয়েড করার অধিকার আমার আছে কিনা। প্রথম কথা হলো যে, আপনি যদি কোনো প্রতিষ্ঠানে ভর্তি হয়ে থাকেন এবং প্রতিষ্ঠানের নিয়ম কানুন থাকে, তাহলে সেটা আপনাকে মেনে চলতে হবে, যেহেতু আপনি সেটি মেনে চলতে অঙ্গীকারাবদ্ধ হয়েই আপনি ভর্তি হয়েছেন। ভর্তির পর যদি আপনি সেই নিয়ম কানুন আপনার পছন্দ না হয়, ক্ষতিকর মনে হয়, তাহলে প্রতিষ্ঠান চেঞ্জ করার আপনার এখতিয়ার আছে, কিন্তু আপনি যে বিষয়ে মানবেন বলে অঙ্গীকার করেছেন, সে বিষয়ে না মেনে চলার সুযোগ আপনার নেই, কারণ মুসলমান তার অঙ্গীকার রক্ষা করতে হবে। এর বাইরে কোনো শিক্ষক ব্যক্তিগতভাবে শিক্ষক থাকাকালীন কিংবা শিক্ষকতার আপনার সাথে তার শিক্ষক ছাত্রের সম্পর্কের পরও যদি তিনি কোনো নির্দেশনা দেন, যেটা মানতে গেলে আপনি দেখছেন আপনার ক্ষতি হবে, তাহলে সেটা মানা আপনার জন্য আবশ্যক নয়। এটি না মানলে আপনি শিক্ষকের প্রতি অসম্মান করেছেন বা তার প্রতি অশ্রদ্ধা করেছেন, এমন কিছু প্রমাণিত হবে না বা এমন কিছু বলা যাবে না। এই জন্য আপনার জন্য কল্যাণকর কিছু বললে সেটিকে আপনি মানবেন, অকল্যাণকর কিছু হলে তার প্রতি অশ্রদ্ধা না করে আপনি বিনয়ের সাথে আপনার অপারগতা প্রকাশ করবেন বা আপনি অ্যাভয়েড করবেন, সে এখতিয়ার আপনার অবশ্যই আছে। এর ফলে আপনি বেয়াদব হয়ে যাবেন না বা শিক্ষকের প্রতি অসম্মান প্রদর্শনকারী হিসাবে বিবেচিত হবেন না। কুকুর কেনাবেচার জন্য অ্যাপ বানিয়ে দেওয়া যাবে কিনা? শখের বশে কুকুর পালন করা জায়েজ নয়, তবে পাহারাদারির কাজের জন্য, সেফটি সিকিউরিটির জন্য কুকুর লালন পালন করা শরীয়ত দৃষ্টিকোণ থেকে জায়েজ আছে। কুকুর কেনাবেচার যে অ্যাপ তৈরি হবে, সেই অ্যাপে যদি সাধারণত শুধু শখের বশেই মানুষ কেনাবেচা করবে পশু, এটি যদি আপনি জোরালোভাবে জানেন, জোরালো সম্ভাবনা যদি এটিই থাকে, তাহলে সেক্ষেত্রে সেই অ্যাপ বানানো আপনার জন্য সঠিক হবে না, কারণ সেক্ষেত্রে আপনি এটা নাজায়েজ কাজে মূলত সহযোগিতা করছেন। আর যদি সেখানে সব ধরনের কেনাবেচাই হবে এরকম হয়, তাহলে সেক্ষেত্রে এই অ্যাপ বিক্রি করতে অসুবিধা নেই। বিশেষ করে সিকিউরিটি রিজনে যদি কুকুর কেনাবেচা ব্যাপকভাবে হয় এবং কেউ শখে, কেউ সিকিউরিটিতে নানাভাবে কেনাবেচা করতে পারেন, এরকম একটা ব্যাপার থাকে, তাহলে সেক্ষেত্রে এই অ্যাপ বানিয়ে দেওয়া নাজায়েজ কোনো কাজ হবে না। কারণ কুকুর কেনাবেচার ক্ষেত্রে হালাল এবং হারাম দুইটারই অপশন আছে। যেহেতু দুইটা অপশনই আছে, তাহলে এরকম বিষয় মাল্টিপারপাস ইউজ যেহেতু হয়, অতএব এটিকে জায়েজ এবং নাজায়েজ দুইটাই যেহেতু আছে, বিধায় আপনি অ্যাপ মৌলিক প্ল্যাটফর্ম, সেখানে আপনি নাজায়েজ কাজ করতে মানুষকে উৎসাহ দিচ্ছেন না, উদ্বুদ্ধ করছেন না, সেই হিসেবে এটা জায়েজ আছে। কিন্তু যদি রেশিওটা হারামের সম্ভাবনাই বেশি থাকে, কেনাবেচাটা আপনার সিকিউরিটি রিজনে খুবই কম হয়, মাইনর হয়, তাহলে সেক্ষেত্রে এই অ্যাপ বানানো আপনার জন্য সঠিক সিদ্ধান্ত হবে না। কারণ আল্লাহ বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো এবং কল্যাণের কাজে তোমরা একে অন্যকে, তাকওয়ার কাজে একে অন্যকে সহযোগিতা করো, অন্যায় এবং সীমালঙ্ঘনের কাজে কেউ কারো সহযোগিতা করো না। অতএব আপনার এই অ্যাপ তৈরি করাটা নির্ভর করবে আপনি এর মাধ্যমে কোনো গুনাহের কাজকে সহযোগিতা করছেন কিনা। যদি গুনাহের কাজে এখানে বেশিরভাগ হয়, তাহলে সেক্ষেত্রে গুনাহের কাজে সহযোগিতা হিসেবে বিবেচিত হবে। কোরআনের আয়াত পাঠ বা শোনার সময় হেসে উঠলে কি ঈমানের কোনো ক্ষতি বা সমস্যা হয়? একজন মসজিদে নসিহত করেছিলেন,
তার কণ্ঠের স্বর এবং পাঠরীতির কারণে আমি হেসে উঠেছিলাম। এতে কি কোনো পাপ হয়েছে? আপনার এই হাসাহাসিটা তো কোরআনের কারণে হয়নি, বরং তার কণ্ঠস্বর এর কারণে হয়েছে। তার কণ্ঠস্বরটা আপনার কাছে একটু ব্যতিক্রম মনে হয়েছে, সেজন্য আপনার হাসি উদ্রেক হয়েছে। এটা কুফরি নয়। ফলে এর কারণে আপনি ঈমান থেকে বের হয়ে গেছেন, ব্যাপারটা সেরকম না। নাউজুবিল্লাহ, যদি কোরআনের কারণে হতো তাহলে সেটা ঈমান থেকে খারিজ হওয়ার মতো বিষয় হতো। কারণ কোরআন কারীম নিয়ে উপহাস বা হাসি ঠাট্টা করাটাও কুফরি। যেহেতু এখানে আপনি কোরআন নিয়ে নয়, বরং তার কণ্ঠ নিয়ে হাসি ঠাট্টা করেছেন, সেজন্য এটা কুফরি হবে না। কিন্তু কোনো ব্যক্তি বিশেষ যার কণ্ঠ আপনার কাছে একটু ব্যতিক্রম মনে হওয়ার কারণে আপনি হাসি ঠাট্টা করেছেন, ঠাট্টা ছলে যদি হাসি হয়ে থাকে তাহলে সেটাও অনুচিত, কারণ এটা ব্যক্তির অধিকারকে ক্ষুণ্ণ করে, তাকে ছোট করে। এটা তার সামনে যদি হতো, তিনি যদি জানতে পারতেন তাহলে তিনি কষ্ট পেতেন, অথবা তার সামনে আপনি হয়তো করেছেন, তিনি কষ্ট পেয়েছেন, আপনাকে বলেননি। সোজা কথা, কোনো মানুষ ছোট হয় বা লজ্জায় পড়তে পারেন বা অস্বস্তিতে পড়তে পারেন, সেরকম কাজ করা মুসলমানের জন্য জায়েজ নয়। সেই জায়গা থেকে আপনি হাসি ঠাট্টা করতে পারেন না। তবে ঠাট্টার ছলে হাসি না হয় যদি এমনি সাধারণ হাসি হয়, আনন্দের হাসি বা অন্য কোনোভাবে হাসি, তাহলে সেটা হতে পারে। কিন্তু ঠাট্টার ছলেই সাধারণত এই ধরনের হাসি হওয়ার সম্ভাবনা জোরালো থাকে, বিধায় এগুলো থেকে আমাদের দূরে থাকা উচিত। দলবদ্ধভাবে কোরআন খতমের বিধান কি? ৮-১০ জনের মাধ্যমে কোরআন খতম দিয়ে ইসালে সওয়াব করা যাবে? কোরআন কারীম তেলাওয়াত করে কোনো মুর্দার জন্য সওয়াব পাঠিয়ে দেওয়া, যে আল্লাহর সওয়াবটা আমি মুর্দাকে দিতে চাই, এটা মৌলিকভাবে জায়েজ আছে। কিন্তু মনে রাখতে হবে যে ৮ জন ১০ জন মিলে কোরআন কারীমের বিভিন্ন অংশ ভাগ করে নিলেন, তাহলে যিনি যতটুকু বললেন তিনি ততটুকু সওয়াব পাবেন। এটা এককভাবে কারোর জন্য খতম হবে না। হ্যাঁ, এই ৮-১০ জনের সবাই তেলাওয়াতের অংশ যদি মুর্দার জন্য পাঠান, যে সওয়াবটা মুর্দাকে দিতে চায় আল্লাহ, এই উদ্দেশ্যে তিনি নিবেদন করেন, তাহলে সেক্ষেত্রে মুর্দার সেটা সওয়াব পুরাটারই পেয়ে যাবেন, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু টাকা দিয়ে আজকাল এরকম লোক রেখে আপনার খন্দক পড়ানোর কালচার কমে গেলেও এখনো সমাজে আছে। অনেক আগে থেকে এটি চলে আসছে যে আমাদের দেশে লোক ভাড়া করে এনে ভাড়াটে হুজুরদেরকে দিয়ে কোরআন কারীমের তেলাওয়াত করানো হয়, খতম করানো হয় মুর্দার সওয়াব রেসানের জন্য। সেটা কিন্তু জায়েজ নয়, সেটা শরিয়ার দৃষ্টিকোণ থেকে নাজায়েজ। কারণ ইবাদত বন্দেগী করে তার বিনিময় নেওয়া জায়েজ নয়। কোরআন কারীমের তেলাওয়াত অন্যতম একটি ইবাদত, অতএব এর বিনিময় নেওয়া জায়েজ হবে না। নখ কাটার সুন্নাহসম্মত পদ্ধতি কি এবং নখ কাটার নির্দিষ্ট কোনো সময় আছে কিনা? নারী পুরুষ সকলের জন্যই নখ কাটা সুন্নাহ। নখ বড় হলে সেটাকে কেটে ফেলা সুন্নাহ। এ বিষয়ে সহিহ মুসলিম একটি হাদিস বর্ণিত হয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশারুম মিনাল ফিতরাহ, 10টি কাজ আছে যেটি প্রকৃতিগত সুন্নাহ বা প্রকৃতিগত বিষয়। অর্থাৎ আল্লাহ তাআলা মানুষকে যেভাবে সৃষ্টি করেছেন তাতে এই সুন্নাহগুলো সৃষ্টিগতভাবে মানুষকে মেনে চলতে হয়। অর্থাৎ সকল যুগের মানুষের জন্য এটি প্রযোজ্য, সকল নবীদের সুন্নাহ এটি। কারণ সুন্নাহটি প্রকৃতিগত, যার কারণে আল্লাহ যে প্রকৃতি দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন সেই প্রকৃতিতে এই সুন্নাহ আমাদেরকে প্রতিপালন করতেই হয়। সেই 10টি সুন্নাহর একটি হলো কসুল আজফার বা নখ কাটা। অতএব নারী হোক পুরুষ হোক সকলের জন্য নখ বড় হয়ে গেলে কেটে ফেলাটাই হলো সুন্নাহ। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সুন্নাহ না, তার পূর্বে সমস্ত নবী রাসূলদেরও সুন্নাহ এটি। নখ কাটার ক্ষেত্রে বিশেষ কোনো পদ্ধতি পরিষ্কারভাবে হাদিসে বর্ণিত হয়নি যে অমুক আঙ্গুলের পরে অমুক আঙ্গুল, তারপরে তমুক আঙ্গুল, এরকম কোনো বর্ণনা কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। তবে যে কোনো ভালো কাজের ক্ষেত্রে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডানকে প্রাধান্য দেওয়া পছন্দ করতেন। সেই হিসাবে আমরা নখ কাটার ক্ষেত্রে আগে ডান হাতের, এরপরে বাম হাতের, পায়ের ক্ষেত্রে আগে ডান পায়ের, এরপরে বাম পায়ের নখ কাটবো। এটি হলো সুন্নাহ এর অনুকূল। এর বাইরে নখ কাটার জন্য নির্দিষ্ট আলাদা কোনো পদ্ধতির কথা কোরআন বা হাদিসের কোথাও বর্ণিত হয়নি। বিবাহের খুতবা বর চাইলে নিজেই কি দিতে পারবে? হ্যাঁ, বর চাইলে তার নিজের বিবাহের খুতবা তিনি নিজেই দিতে পারবেন। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।